আবার একই সঙ্গে অনুব্রত দা আমরা যেটা দেখলাম যে প্রত্যেক নির্বাচনে 2022 অবধি প্রত্যেক নির্বাচনে আগে থেকেই, আমি একটু লাইটার মুডেই বলছি, যে একদম ভিলেন যিনি থাকতেন অনুব্রত মণ্ডল, এমনকি শঙ্খ ঘোষ তাকে অবধি কবিতা লিখতে বাধ্য করেছিলেন যে অনুব্রত মণ্ডল, উন্নয়নকে রাস্তায় দাঁড় করিয়ে রাখতেন যে অনুব্রত মণ্ডল, এবার এমনকি নির্বাচন কমিশন নজরবন্দি তো তাকে করলোই না, নির্বাচন কমিশন যে লিস্ট দিয়েছিল ডিজির কাছে সেখানে অনুব্রত মণ্ডলের নাম নেই। এটা কি আপনার প্রমোশন ধরবো না ডিমোশন? কোনটা? না না, কোনো ডিমোশন হয় নাই। অনুব্রত মণ্ডল যা আছে তাই আছে। আরেকটা কথা বলি, ইলেকশন কমিশনের তালিকা আপনি কি ভালো হয়ে গেছেন? আমি এই অর্থে বলছি যে ইলেকশন কমিশনের তালিকায় আপনি কি সুবোধ বালক হয়ে গেছেন? না না না, সুবোধ বালক হয় না। ইলেকশন কমিশনার এবারে ভোটটা বুঝতে পারে নাই, বলে এসআরটা করেছিল। এসআরে যে পরিমাণে জামালি করেছে মানুষ তার জবাব দিয়ে দিয়েছে। কিন্তু অনুব্রতদা, গুড় বাতাসা নেই, চরম চরম নেই, বীরভূমের ভোটকে কি কমপ্লিট বলা যায়? আরে তুমি জানবে এটা ওয়েস্ট বেঙ্গল টাইগারের জায়গা, রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা। সে রয়্যাল বেঙ্গল টাইগারের কাজটা এবারে মমতা ব্যানার্জি খুব সুন্দরভাবে করে দিয়েছে। ওই সাজুয়া গাড়ি ফাড়ি দেখিয়ে লাভ হবে না। রয়্যাল বেঙ্গল টাইগার এক থাপা মারলেই সরে যাবে। তো সেই রয়্যাল বেঙ্গল টাইগার কি থাবা মেরেছে আজকে? নিশ্চয়ই মমতা ব্যানার্জি আজ মেরেছে। অনুব্রত দা, আপনি তো এত ডিপ্লোম্যাটিক্যালি উত্তর দিতেন না, আজকে একটু বেশি। এবার কি এটা কি পরিবর্তিত অনুব্রত মণ্ডল? প্রত্যেকটা খুব মাপা উত্তর, খুব ডিপ্লোম্যাটিক উত্তর। না 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 না, একবারই না। এবারের ভোটটা আমার দেখে আশ্চর্য হয়েছি। বিজেপি 5 তারিখে মুখ কি করে দেখাবে, যখন বলবে 240 সিট পেয়ে গেল। কোথায় গেল এসআর করে, কি লাভ হলো? কিন্তু আমাদের কাছে তো মানে আমরা যারা রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটাকে পর্যবেক্ষণ করি, তাদের কাছেও তো একটা আশ্চর্যের ব্যাপার আছে। এবারের ভোট আলাদা, তার কারণ এবারের ভোটে গুড় বাতাসা, চরম চরম বা উন্নয়ন দাঁড়িয়ে থাকার মতো নতুন কোনো কয়েনেজ নেই, যে প্রত্যেক বছর হ্যাঁ। মেরা জবান মেরা শাসন হয়। আরেকবার রিপিট করবেন প্লিজ। এবারে খুব ভয়ঙ্কর খেলা হবে। মেরা জবান মেরা শাসন হয়।